السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ صدق الله العظيم. عن أبي طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من الأنصار دعاه عبد الرحمن بن عوف فساقاهما قبل أن تحرم الخمر فأماهم علي في المغرب فقال: قل يا أيها الكافرون، فخالتا فيها فنازلت: لا تقربوا الصلاة وأنتم سكراء حتى تعلموا ما تقولون. رواه سنن أبي طالب. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وآل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا. আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন, দুনিয়াতে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছে, নেক হায়াত দান করেছেন। পবিত্র শাওয়াল মাসের শেষ জুমায় 28তম রজনীতে তারা পবিত্র করে মসজিদে আজানের সাথে সাথে আসার জন্য তৌফিক দান করেছে।
সেজন্য আমরা শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের কলেজের টুকরা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় মাদকতা, ধূমপান। বিষয়টি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আজকে যে মাদকতা, ধূমপান, পান, জর্দা, এগুলি ক্ষতিকর কি জিনিস, এটা নিয়ে আমরা সূরাতুল মাইদা, কোরআনের ৫তম সূরা, এই সূরার ৯০ ও ৯১ নম্বরে আমরা তেলাওয়াত করেছি। সুনানে আবু দাউদ শরীফের ৩৬৭১ নম্বর হাদিস আমরা তেলাওয়াত করেছি। আমরা চেষ্টা করবো এর ভিতরে এর আলোকে কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ। মাদকতা, একটি সন্তান যদি মাদক আসক্ত হয়, ওই পরিবারটাই ধ্বংস, ঠিক না বেটি? কথা বলে পুলিশ অফিসারের মেয়ে দৈনিক ১ লাখ টাকার নেশা করত, পরে বাপ এবং মারা জমা করে দিয়েছি, দেয় নাই, অবসর আগের কথা। এবং বাংলাদেশেও বহুত ঘটনা ঘটেছে, বাপ মাকে জমা করে দিচ্ছে, মেরে ফেলছে, বাবাকে মারছে, মাকে মারছে, শুধু তার মাদকতার টাকা না পাওয়ার কারণে। এটা ইসলামও নিষেধ, রাষ্ট্রীয়ভাবে নিষেধ। আমাদের রাষ্ট্রীয়ভাবে কি নিষেধ, এরপরে সবাই করে, সোলাগাম তো করবে, কে কি বসে থাকিনি। এখন আমরা যদি এখানে কোনো কাজ করি, সরকার আসে বসে রয়েছে নাকি, পুলিশ আসছে নাকি? আসলে হলো যে যদি আমরা যদি ঠিক হয়ে যাই তাহলে সব কিছু ঠিক, কিন্তু আমরা ঠিক হই না, না হওয়ার কারণে সব কিছু বেঠিক। আল্লাহ তাআলা যে পবিত্র যে কোরআনে যে কথাগুলো উঠে দিচ্ছেন, যে মাদক, এই দ্রব্যগুলি মানুষের জীবন কেড়ে নেয়, যেটা আল্লাহ নিজেই নিষিদ্ধ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং পৃথিবীর হয়তো কোনো কাফের রাষ্ট্র হতে এগুলি জায়েজ থাকতে পারে, কিন্তু মুসলিম কান্ট্রি অথবা কোনো ভালো রাষ্ট্র যারা মানুষের কিছু দেওয়ার, পৃথিবীকে কিছু দেওয়ার চিন্তাধারা থাকে, তারা এগুলি নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজা, দেবী ও ভাগ্য নির্ধারক স্বরসমূহ এবং সমস্ত হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। কার কাজ? কথা বলা। এগুলি থেকে তোমরা দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। তাহলে ১ নম্বর মদ, ২ নম্বর জুয়া, জুয়া খেলে বালা জ্ঞান, ৩ মূর্তি পূজা, দেবদেবী পূজা। কেউ করে মা পূজা, কেউ করে বাবা পূজা, করে কি করে না? ওই ফাটে যদি মার পূজা করে কাফের হয়, ওই ফাটে বাবা পূজা করে কাফের হবে না কেন? ও যদি মার কাছে চাইতে পারে, চাই যদি কাফের হয়, ওই বাবার কাছে চাই কাফের হবে না কেন? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিতে রাজি, না চাইলে আল্লাহ রাগ করেন। পৃথিবীর মানুষের কাছে আপনি চাইলে রাগ করেন, আপনি বাপ মার কাছে চাইলে তো বাপ মা তৈরি লাড়ি মারি দিই, মার কি পারে না? তোর করছি না দিমু হরে দিমু, তুই এত করস না, খোঁজস না, লাড়ি মারি দিই। কিন্তু আল্লাহর যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কার্যকলাপ সব করে শয়তানের। এখন বলো পৃথিবীতে এই কার্যকলাপ চলে কি চলে না? চলতেছে। আমাদের মানব দেহের জন্য, বাঁচার জন্য আমরা যে খাওয়া খাই না, খাই নাকি? খাই।
এখন বলেন আমাদের এই দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহামূল্য সম্পদের নাম কি? আমাদের এই দেহের ভিতরে সবচেয়ে মহামূল্যবান সম্পদের নাম হলো রূহ। হাত পা সবকিছু আছে, চোখ আছে, নাক আছে, রূহ নাই। এই মানুষের দাম আছে নাকি? আছে নি? কোনো দাম নাই। আমি সবকিছু আছে কিনা আমরা মরে গেছেন, আমরা খাট থেকে নামালেন, তখন আপনাকে কবর দেওয়ার জন্য রেডি হইতে বসে হবে। প্রস্তুত দিবে না? কে বাস কেটে যাবে, কে রেডি করবে, এক একজন এক একটা কাজ ব্যস্ত থাকে। তাহলে আপনার যখন রূহ শেষ, তখন আপনি শেষ, সব শেষ। এখন এই রূহের কিছু খোরাক আছে। কি আছে? এই রূহের কিছু খোরাক আছে। আমরা শরীরের খোরাকের জন্য বিভিন্নজন বিভিন্নভাবে কর্ম করে থাকি, করে কি করি না, যে যে কাজ করি, মূলত উদ্দেশ্য হল আমি এখান থেকে কিছু যা কিছু পাবো, খাবো, নিজের ছেলে মেয়ে বাপ এক কথায় খাওয়ার জন্য করি, শরীরকে সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য, যে ভালো থাকার জন্য করতেছি, নাকি এর ভিতরে কোনো কিছু আছে নাকি? তদ্রুপভাবে আমাদের রূহের একটি খাবার আছে। দুঃখজনক হলো সত্য, আজ পৃথিবীর 200 কোটি মানুষের ভিতরে প্রায় মানুষগুলি আমরা এখান থেকে অনেক দূরে সরে গেছি। এই রূহের খোরাক, রূহের যে রূহের রিপ্লাই হয়, সতেজ হয়, সেই রূহের খোরাক আল্লাহ তাআলা রূহ আমাদেরকে দিয়েছেন কোত্থেকে? আমরা এর আগে এই জগতে ছিলাম না, আমরা ছিলাম রূহের জগতে। কোথায় ছিলাম? আমরা ছিলাম রূহের জগতে। রূহের জগৎ থেকে আমরা বাবা এবং মায়ের মধ্যে, মায়ের রেহেমের ভিতরে আমরা সেখানে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠাইছে। এখান থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে। তাহলে আমাদের রূহটা কোথায় ছিল? রূহের জগতে। দুনিয়ার শরীর, আমাদের শরীর যখন মাটি থেকে মিশ্রণ আছে, মাটির মিশ্রণ, এই জন্য মাটির উৎপাদন খাদ্যগুলি আমাদের শরীরের জন্য সতেজ হয়, আমাদের শরীরের জন্য অ্যাকসেপ্ট হয়। কিন্তু রূহের খাদ্য তো পৃথিবীর কোথাও হবে না, কারণ রূহ তো এই জগতের লোক। এই জন্য আল্লাহ তাআলা রূহের খাদ্যকে সেই লোহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সে রূহের খাদ্য নাম হলো পবিত্র কোরআন। নাম কি? যে এই কোরআন তেলাওয়াত যত বেশি করবে, তার রূহ তত সচেতন হবে, তত তার রূহ জাগ্রত হবে, সচেতন হবে, সতেজ থাকবে, শক্তিশালী হবে। তাহলে এখন বলেন, মুসলমানদের রূহ দিন দিন জীবিত হচ্ছে না মারা যাচ্ছে? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এগুলি করিও না। কি? 1 নম্বরে মদ, জুয়া, মূর্তি পূজারে ভাগ্য নির্ধারণ থেকে। এখন তো ভাগ্য এ দেখবেন যে হাফুড়িয়ার আলে বেরিয়ে হাত গোনায় দিই 40 আমি এসব এলাকার তো 10-12 একদিনে লয়ে যাবে নাকি? নেই না, দাঁড়িয়ে একখান দিয়ে 5,000 টাকা লয়ে যায়। এই জাতের বেকুব থেকে কিভাবে যে টিয়ে না, আমরা চাইলে হাঁস টিয়া ভাই না বাড়তি, কিন্তু সিস্টেমে 1,000 টাকা দিতে, জিনিস বন্ধক 2 টাকা দিতে, দেখি দেয় না। টিয়া আহতে খরচ করতে রাজি, কিন্তু সতেজ ভাবে যে খরচ করবে এটা জন্য না। আল্লাহ মাসাইদ একটা কথা বলতেন যে যারা হাত গণনা করাতে আসে, ভাগ্য গণনাতে করতে আসে, আপনি তারা ধরি কষায় 2 টাকা ধরে সুপার দিয়ে দিবে। ওদিকে আমরা সবাই লেখা আজকে সকালবেলা তুমি যখন বাইরে হবে, তুমি নিজের রাশিটা গোনায় আসবে না যে আজকে পিঠা খাইবে। নিজের তো রাশি খবর নেই, সারা দিন রাশি গোনাইতে এসে তো নিজের ভাগ্যের পরিবর্তন কোথায় হলো? জাদুকরদের মতো টাকা বানাইতে পারে, খাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, শয়তান তো চায় মদ জুয়ার মাধ্যমে তোমাদেরকে শত্রু, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে আল্লাহর স্মরণ, নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। তাহলে তোমরা কি এসব থেকে বিরত থাকবে না? আল্লাহ তোমরা কি মদ খাওয়া থেকে, জুয়া খেলা থেকে, এই মূর্তি পূজারি থেকে এগুলো তোমরা কি বিরত থাকবে না? এগুলি তো চায়, শয়তান চায় তোমাদেরকে তোমার রব থেকে দূরে রাখতে। এজন্য আমরা এই মদ, জুয়া আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
প্রায় বলি। এখন এই নেশাগ্রস্তর বিভিন্নভাবে যেগুলি আমাদের দেশে চলে, অনেকগুলি আছে খাইতে খাইতে সমস্যা কম হয়, অনেকগুলি বেশি হয়। যারা মদ খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে না, যারা জর্দা খাই দেখবো অনেক আছে হানার লগে এটা কিনখা 3 আঙ্গুল দিল লয়নি। আমরা যারা খাই আমরা খাবার দিই লগে ঘুরে যাবো কি যেত না, ঘুরে যেত না, নিশ্চিত ঘুরে যেত। আমরা যারা সিগারেট খায় না, বেড়ি খায় না, আমরা এগুলো একটা খাবার দিই, এটা স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হয়ে যায়। মাথাটাতে ঘুরে ফেলে দেন, দুর্গন্ধ বাইরে, কুত্তা আসা গন্ধ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতে বলেন, তারা তোমাকে জিজ্ঞেস করে, হে রাসূল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল তারা আপনাকে জিজ্ঞেস করে মদ জুয়ার ব্যাপারে নির্দেশ কি। কাফেররা নবীকে জিজ্ঞেস করে, বলে দাও এই দুটির মধ্যে বিরাট ক্ষতি বিষয় রয়েছে, লোকদের জন্য তা কিছুটা উপকার আছে, কিন্তু তার চাইতে ক্ষতিটাই তার জন্য বেশি। ক্ষতিটা কি কথা বলে না, কিন্তু তাদের উপকারিতার চেয়ে গুনাহ অনেক বেশি। তোমাকে জিজ্ঞাসা করেছে আমরা আল্লাহর পথে কি ব্যয় করব, বলে দাও যা কিছু তোমাদের প্রয়োজন অতিরিক্ত হয়, যা তোমাদের প্রয়োজন অতিরিক্ত তাই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবং দ্বিতীয় শেষ বিধান বর্ণনা করা হয়তো তোমরা চিন্তা করবে, জ্ঞানীরা চিন্তা করবে। কারা? আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী এগুলি করিয়েন না। তারা আপনাকে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন। তার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যে জিনিসগুলি আমাদের জন্য, আমরা যে নবীর উম্মত আমাদের জন্য যেগুলি হারাম করে দিয়েছেন, সেগুলি আমাদেরকে এড়িয়ে চলতে হবে। হবে কি হবে না? সূরা তাহা কোরআনের 20 নম্বর সূরা 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হুয়া হাওয়া। খাও আমার দেওয়া পবিত্র রিজিক, অপবিত্র খাবে না, পবিত্র খাইব কথা বলা। তা খেয়ে সীমা লঙ্ঘন করো না, অন্যথা তোমরা উপর আমার গজব অবতীর্ণ হবে। আর আমার গজব যার উপর অবতীর্ণ হয়েছে তার পতন নিশ্চিত, সে আর বাঁচতে পারল না, সে কি করতে পারল না। আমাদের জীবন কয়টা? ঘুমাইলে বলে কি ঘুম যাবে না, আধা ঘন্টার সময় কত ঘুরতে না, 20 কিলো আমরা বাঁচিয়ে দিয়েছি, এত কষ্ট ঘুমাই কথা বলতে হবে। অর্ধেক আমরা অর্ধেক আনন্দ হা না তো বলতে চাইলে আমরা বেতন খান প্রতি মাসে আনন্দ দিই, বেতনটা বাজায় না, কথা বাজার কমে মিললে। আল্লাহ বলছে তোমরা খাও আমার পবিত্র দেওয়া রিজিক থেকে, এই রিজিকগুলি খাই তোমরা নাফরমানি করিও না। আমাদের জীবন কয়টা? একটা জীবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আখিরাতের বিনিময় এই জীবনটাই সময় কম না বেশি? এই জীবনের সময়টা বেশি কেমন কম? আর আখিরাত কত বিশালতা। আল্লামা রুম বলেন এর একটা হিসাব আমার কাছে আছে, এর একটা কি আছে? হিসাব আমার কাছে আছে। হিসাবটা হলো এভাবেই যে এই পৃথিবী যদি জমিন থেকে যদি আসমান পর্যন্ত সরিষা দিয়ে যদি ভরে থাকা হয়, পৃথিবীটা আমরা কথা দিয়ে খেয়াল কত গভীরভাবে বলেছেন, যদি এই পৃথিবীটা সরিষা দিয়ে যদি ভরে রাখে আসমান পর্যন্ত, মাটি থেকে আসমান ভরে থাকে, আর সে সরিষাগুলি একটা ফাঁকিয়ে একটা সরিষা নেবে, নেওয়ার পরে সে 70,000 বছর রেস্ট করবে, তারপরে সে আবার আসবে আর একটা নেবে। এভাবে নিতে নিতে ওই পৃথিবী
সব কিছু সরিষা শেষ হয়ে যাবে, তারপরও পরকাল শেষ হবে না। এবার বুঝুন পরকাল কাকে বলে। আজকে আমরা দুনিয়ায় মোহ করে সামান্য কিছুর কারণে সবকিছু শেষ করে দেব। আরে শুধু বিচারের ময়দানটাই দেবে 50,000 বছর, তাও দুনিয়ার নয়, আখিরাতের 50,000 বছর। এই দুনিয়ার হিসাব মতে যে 24 ঘন্টায় একদিন ধরা হয়, দিনের রাতে মিলে একটাই ধরা হয়। এইভাবেই দুনিয়ার হিসেবে 50,000 বছর, কিয়ামতের দিনের একদিন, কয় দিন? এইভাবে সবাই 50,000 বছর শুধু হিসাব নিকেশে লাগবে, তারপরে আপনার বাকিটা হিসাব। কি পরিমাণ মনে করলেন, আমরা কি পরিমাণ মনে করি আমাদের জীবনকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা তার নবীদেরকে দিয়ে এই দ্বীনের কথাগুলি প্রত্যেক জাতিদেরকে আল্লাহ তাআলা শুনে দিয়েছে। কিন্তু আমাদের একটাই সমস্যা, আমরা এমন এক জাতি অথবা এমন একটি সৃষ্টি আল্লাহ, আমরা কখনো শিক্ষা গ্রহণ করি না। কি করি না? আমরা কখনো শিক্ষা গ্রহণ করি না। এক সিংহে আর নেকড়ে শিয়ালে মিলি, এরা তিনজন মিলে শিকার করলো। কি করছে? শিকার করছে। একটা গরু, একটা হরিণ, একটা খাসি। তখন কয় তুই নেকড়ে, কয় তুই বাঘ কর। সিংহে বলতেছে তুই বাঘ কর। কয় বাঘ কি করার কি আছে, আপনি দেহ মোটা বড়, আপনি গরুটা খান, আমি যখন মাঝারি সাইজের আমি খাসি দেখাই, আমি হরিণ দেখাই, আর শিয়াল যেন চলে সেই খাসি দেখাই। বাঘ সিংহ এমন জোরে সবার দিয়েছে, লাগে ওই 32 হাত দূরে। শিয়াল রেখে তুই বাঘ কর। মহারাজ এখানে বাঘ করার বা কি আছে? এখানে বাঘ করার কি আছে? আপনি সকালবেলা ব্রেকফাস্ট করবেন গরুটা দিয়ে, দুপুরে হরিণ দিয়ে লাঞ্চ করবেন, রাত্রে ডিনার করবেন আপনি খাসিটা দিয়ে। বাঘ করো কত এত সুন্দর বাঘ কেড়ে শিখাইলো? কয় একটু আগে যে থাপড় খাইছে 40 হাত দূরে গেছে, হে শিখাই গেছে। পশু পাখি শিক্ষা নিল, কিন্তু আমরা শিক্ষা নিলাম না। আমরা ওই আগের জাতি যে খারাপগুলি করছে, আমরা আসেই আবার সে খারাপ করতেছি। তাহলে ওই জাতি যে খারাপ, আমরাও একই খারাপ, আমরা শিক্ষা গ্রহণ করি না। এটা আমাদের মূল সমস্যা। ওরা যদি ব্যাংক লুটপাট, আমরাও ব্যাংক লুট। ওরা যদি সন্ত্রাস, আমরাও সন্ত্রাস। ওরা যদি চোর, আমরাও চোর। ওরা যদি দখলদার, আমরাও জমি দখলদার। ওরা চাঁদাবাজ, আমরাও চাঁদাবাজ। আমরা শিক্ষা গ্রহণ করি না, এই হলো আমাদের সমস্যা। কিন্তু পশু পাখি পর্যন্ত শিক্ষা গ্রহণ করি না। সব আল্লাহ পুলিশের দূরে নিছি, ওই ঠিকই গেছি, সব আমরা খান, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। জাতির ভিতরে আমরা উত্তম, কিন্তু আমাদের আদর্শ সবচেয়ে নিকৃষ্ট। দেখতে পারি আল্লাহ তা বলে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যা কিছু নিষেধাজ্ঞা করা হয়েছে, তা থেকে যেমন মিত্র দেহ তোমরা খেও না, রক্ত শুকর গোস্ত তোমরা খেও না, এবং যেই জিনিস জবাই করা হয়েছে তোমার রবের নাম ব্যতীত, আল্লাহর নাম ব্যতীত যা কিছু জবাই করা হয়েছে তোমরা তা কিছু খেও না। নিষেধ করছে কে? সূরা বাকারার 173 নম্বর আয়াত। আমি নিজেই স্বচক্ষে দেখেছি, যাহা দেখি নাই দুই নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর চরণে। একটা কথা আছে না, কবিদের কথা। আমি 2 চোখে দেখলাম চৈত্র বৈশাখ মাসে সেটা মাজারগুলিতে হয়, উরুস হয়। হযরত শহীদুল ইসলাম রহমতুল্লাহ মাজার একবারে এই বন্দর গেট বরাবর ফাঁসে দিয়ে লগদি গাড়াই নিয়ে। তো
গরু জবাই করতেছে বাবার নামে, বাবা সদুলের নামে। তো কাকা ও আল্লাহ নামে জবাই করিবে তো ওটা সুনানির ফত অবির বেচছে ওটা, এটা আল্লাহ খন্ডটা আর বাবা আছে না ওটা, এতে ওটা তোর আল্লাহ খন্ডটা আর বাবা আছে পাওয়ার বেশি দিল ওটা, ওটা অবির বেচছে। এবার আপনাদের বলবেন এটা দিয়ে আবার বিরিয়ানি বানায় যদি বলেন যে আমাকে আল্লাহর নামে দিন 500 টাকা হাতিয়ে দিবে না, বলতে বলতে বাবা শহীদুল ইসলাম নামে দেন, আপনি ফির বাবার নাম ছাড়া আপনাকে দিবেন। আল্লাহ বলছেন আল্লাহর নাম বেঁধে যেগুলি নাম নেওয়া হয় না সেগুলি তোমরা খেও না। এবার আমরা যদি কর না হয় না, আমি তো দেখলাম আপনি আমার কি বুঝাবেন, আমি তো 14 বছরের ক্লাস করে যে লোক, অন্তত 100-র উপরে আমি মাজার মাজার ঘুরলাম, দেখলাম আমরা কথা পাঠাই গেছে কি বুঝি না। ওরা যদি মারা ডাকে, যদি মা দুর্গারা ডাকে যদি কাপড় হয়, এরা বাবারা ডাকে কাপড় হবে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মৃতদেহ খেও না, রক্ত শুকর এগুলি আমাদের জন্য খাওয়া হারাম। হারাম না হালাল? শুকরের গোস্ত খাইব নাকি? এখন শুকরের গোস্ত ভালো নাকি সুদ বালা? কোনটা বালা? ওই শুকুরের চাইতে কুঠি কুঠি গুণ বেশি সুদ খারাপ। শুকুরের গোস্ত খাইলে মার সাথে জিনা করতে হবে, কোনো বর্ণনা নাই। আর আমরা 1 টাকা সুদ খাইছে 3600 বার, 1 পয়সা যদি 36 বার, তাহলে 1 টাকা 3600 বার নিজে আপনার মায়ের সাথে জিনা গুণা আমল্লা লেখা। সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন হইতে সুর খাইছে, গুণা কামাইছে, হইতে একটা সুদ খাইবে খাইছে, হয়তো আমার মনে গেছে। তাহলে আল্লাহ তাআলা সূরা আরাফ কোরআনের 7তম সূরা 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون। মুসার জাতি এমন একটি দল ছিল যারা সত্য অনুযায়ী উপদেশ দিত এবং সত্য অনুযায়ী ইনসাফ করত। আল্লাহ বলছেন মুসার জাতির ভিতরে ছিল একটা দল ছিল, ওই মুসা আলাইহিস সালামের দলের ভিতরে জাতির ভিতরে দল ছিল, তারা সত্যের প্রতি ছিল, ইনসাফ ছিল, সেটা ছিল বনী ইসরাইল। কি বনী ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা 70,000 নবী পাঠাইছে। কয় হাজার? 70,000 নবী শুধু বনী ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইছে। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, সব বনী ইসরাইলের নবী, শুআয়ব আলাইহিস সালাম বলেন, সব ইয়াকুব আলাইহিস সালাম, এরা সব এভাবে সিরিয়াল যারা আছে সব কিছু এরা বনী ইসরাইলের নবী, ওই যুগের আল্লাহ তাআলা ওই কওমের ভিতরে পাঠাই দিয়েছে। তাইলে আমরা যদি সেই মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে থাকি, আমরা সমস্ত নবীদের অনুসারী না, সমস্ত নবীদের কি অনুসারী, আমরা সমস্ত নবীদেরকে মানি, না মানলে ইমান থাকবে নাকি? কারণ ইমানের যে শর্তগুলোর ভিতরে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ওয়া রাসূল বলা রাসূলিহি বহু বছর শব্দ এখানে আনা হয়েছে। সমস্ত নবীদের উপর কি আনলাম? ইমান আনলাম। এমনও নবী আল্লাহ তাআলা ফিতে পাঠাইছেন, মাত্র জিবরাইল আলাইহিস সালাম একবার আসছেন নবীদের সাথে, এমন নবী আসছেন শুধু আল্লাহ বলছেন তুমি নবী শেষ, জাতি ইমান আনে নাই। এখন বলেন নবীরা কি ব্যর্থ না নবীরা সার্থক হয়ে গেছে? জাতিরা কি হয়ে গেছে? না মানে কি হয়েছে? ব্যর্থ হয়েছে না? এমন নবী আছে তারা একজন লোক নবীদের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীর আগে ব্যর্থ হয়ে গেছে নাকি? ব্যর্থ হয় না, নবী সাকসেস, নবী জান্নাতে চলে গেছেন। নবীর সম্মান সবচেয়ে উপরে, আল্লাহ তার নবীদের সম্মান দিয়ে দিয়েছেন। নবীদের ইমান আনলো কি না আনলো কি, তুমি মানলো কি না মানলো কি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে যে খুশি মানি যে নবীকে দিয়েছেন, সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম। এখন বলেন সেই নবীর উম্মত আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কম না বেশি? এখন ভালোবাসা শুধু মুখে বললে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কাজে বাস্তবায়ন করতে। এখন বলেন কোন নবী বিয়ে টেনছে? হে নবীর নাম করেন। আমি যাকে ভালোবাসি তাকে আমি অনুসরণ করবো, ঠিক নয়? আপনি কারো অনুসরণ করেন? কোন নবী হানা জড্ডা মার চেষ্টা? একজন নবীর নাম বলেন, অথবা ১৬ লক্ষ সাহাবি ছিল নবীজি, ১,২৪,৫০০ কতজন সাহাবি ছিল? একজন সাহাবির কথা বলুন যে এই সাহাবি মার চেষ্টা, হান জড্ডা খাইতো, বিয়েটি খাইতো, চলতো, আবার সব কিছু করতো। কে বলতে পারবে একটা নবীর নাম? অর্থাৎ সাহাবির নাম বলতে পারবে? তাহলে কারো অনুসরণ করলে? আল্লাহ তা বলেছেন আলাহুম আর রুজুন আর রুজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়ামশুনা বিহা। তাদেরকে হাত পা যা দিয়ে চলতে পারে এবং তাদের যা আছে তা দিয়ে তারা ধরতে পারে, তাদের চোখ আছে যাদের সাহায্য দেখতে পারে, তাদের কান আছে যা দিয়ে তারা শুনতে পারে। হ্যাঁ মোহাম্মদ, এদেরকে বলো তোমাদের বানানো শরীরকে ডেকে নাও, তারপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করবো, আমাকে একদম অবকাশ দিও না। আল্লাহ হে নবী, তাদেরকে আমি যে শরীর করে দিয়েছি ওই দেহটাও তার কথা শুনে না। আমাদের আমাদের কথা শুনে নাকি? মাথা ব্যথা হইলে শুনে নাকি? পেটে ব্যথা হইলে? এই পুরোটা দেহ কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। আমার দেহেই তো আমার কথা শুনে না, সেই দেহে আল্লাহর কথা শুনে। তাহলে আমরা যদি সেই আল্লাহর কথা না শুনি তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। কি হবে? খারাপ হবে। এবং নবীজির যুগে এগুলি এভাবে আমাদের দেশে এখন যেভাবে বেড়ে সিগারেট বাইরেছে এগুলি ছিল। আমরা ছোটবেলায় তো দেখতাম যারা আমাদের সাথে আরো বয়স বেশি মুরব্বীরা যারা আছে তখন তো কাগজ টাগজ করে খেত না। আর আমরা লুয়া পর্যন্ত দেখছি, লুয়া ধরে হাতার বেঁটি পেপার টেপার দিয়ে বানাইতো, হাতারে গড়ি করে বানাইতো। এগুলি আমি দেখছি, এর আগেগুলি তো দেখিনি। তাহলে এর আগে আরেকটা চলছিল, আরেকটা চলছিল। সাহাবিদের যুগে ছিল, সাহাবাকে ওই যুগে মদ ছিল, মদ খাইত। আল্লাহ তাআলা মদ তাদেরকে যখন হারাম করে দিয়েছেন তখন সাহাবাইকেরা আর মদ খেতেন না। প্রথম এই মদটা প্রথমে হারাম হয় নাই। আল্লাহ বলছেন তোমরা মদ যারা খাও নিয়ন্ত্রণ করো। কি করো? নিয়ন্ত্রণ করো। তখন সাহাবাইকেরা কম খেতেন। তারপরে বলছে তোমরা যখন নামাজে যাবা তখন নামাজের আগে খাইও না। সাহাবাইকেরা তখন খেতেন না। আমরা যে হাদিসের তেলাওয়াত করছি, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করেন, তিনি সূরা কাফিরুন তেলাওয়াত করতেছেন, এখান থেকে তিনি আইলে গেছেন। এর আগে মদ পান করে আসছেন। কি করছে? আইলে গেছে, কেরাত আইলে যেতেছে, বারবার ঠিক করতে চেঞ্জ হচ্ছে না, মাথায় নেশা ধরে গেছে। আল্লাহ তাআলা বলছেন এখন থেকে সূরা নিসা, কোরআনের ৪ নম্বর সূরা, এই সূরা ৪৩ নম্বর আয়াতে তখন আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছে। কি করে দিয়েছে? নিষিদ্ধ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাতাসিলু। হে বান্দাগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। নামাজের কাছেও যেও না। তোমরা নেশাগ্রস্ত নামাজ পড়া তোমাদের জন্য হারাম, নিষেধ। তখন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়া হতো নবীজির। আমাদের এখন অনেকে বুটমুড়ি খেলে খায়, অনেকে খায়, অনেকে খায় না। মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। কি বাইর হয়? নবীজি বলছেন তোমরা যখন আমার সাহাবী যখন কাঁচা পেঁয়াজ খাইবা, কাঁচা রসুন খাইবা, তখন তোমরা মসজিদে আসিও না। এখন বলেন মসজিদ পবিত্র জায়গায় নবীজি আসতে নিষেধ করছেন কেন? নবীজি বলছেন সেখানে শুধু তুমি থাকো না, তোমার পার্শ্ববর্তী আরো সে খায় না। এই এক সমস্যা। ২ নম্বর, মসজিদের চতুর্পাশ আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে।
তুমি যখন ঢুকে তোমার এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা দূর করে মসজিদ থেকে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোর কানা গায়। তাহলে বিড়ি খেলে কেন লাগে কেন? কথা কেন? জলটা খেলে তাহলে এটাও কারণ তাকে মসজিদ থেকে সব ফেরেশতা দূরে, সব শয়তান ঢুকে গেছে। ওই যুগে তো ওটা খাওয়ার নিষেধ, এই যুগে তো এটা খান। এই যুগের পরিবর্তনে, স্থান কালের পরিবর্তনের কারণে এগুলি পরিবর্তন। আর আরেক কথা ক্ষতিকর। আমরা দেখেন, যদি দোকানে আপনি এক পাতা বন কিনলেন অথবা কেক কিনলেন, এক্সপায়ার ডেট চলে গেছে, বললো এই বনের গায়ে লেখা আছে খাইবেন ডায়রিয়া হবে, খাইবেন কি হবে? কথা না, কে কে বন খেয়ে ভাত উঠলেন, যা কিনে এনে খান, ডায়রিয়া হইলো, কে খাইব নাকি? দোকানদারে বেশ রেতারি ইট্টু না, ওই বেড়াতে বেকারেলা দিয়ে দিলে না, কিনলে বেকারেলা তো ফেরত নেয় নাকি? নেয় না। সিগারেট ফেরত না নাকি? বেকারেলা মাল বাকি দিছে না? সিগারেটলা বাকি দেন, সিগারেট রাখি দেয় না, বাকি দেয় না, বেকারেলা বাকি দেয়, লাগলে এদের হালকাতা করালে। কারণ জানে যে এটা বৈধভাবে 20 টাকাটা সে পাবে, বাকি দিলে সমস্যা নাই। আর ওটা মালও বৈধ, কেন লেখাই আছে। এখন এই দিনকে একজন দেখালো, এখন শিশু বাচ্চা দিতেছে, শিশু বাচ্চার ক্যান্সার হয়। এই যে যারা বেড়ে খায় ওদের শুধু ক্যান্সার নয়, এখন তো আমাদের হবে। বলে আমাদের হবে কেন? আমরা দোকানে বসেছি, ও তো ধরা দিছে। কারণ আগের যুগ আমরা দেখতাম, যখন মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটি যেত, তখন ছেলে মেয়ে এক পাশ হয়ে যেত, ঠিক না বেটি? মুরব্বীরা তো আছে কেন? শুধু কেরেকেও ডাক দিবার লাগে, হলান রাস্তা থাকতো নাকি? আর অন ডাক দেন জানি। আর মসজিদে ইমাম, মাদ্রাসা শিক্ষক, ওস্তাদরা দেখলে তো আরো দূরে চলে যেত, কত ভয় করত। এখন মসজিদে আমরা ওই দিন যে কোনো এক জায়গায় একটা বিয়ে, একটা দাওয়াত খেয়েছিলাম, 2 জন ইমাম বসাত, মাঝখানে বই মেয়ে ধরা দিচ্ছে। 2 জন ইমাম বসাত, এখানে মেয়ে ধরা দিচ্ছে। কত নিকৃষ্ট মানুষের এখন আমাদের দেমাগগুলো হয়ে গেছে, কত নিচের লেভেলে নামে গেছি আমরা। আর নিচে নামা লাগবে না। আমি উঠে এখান থেকে চলে আসছি, কি করবো? আর কোন আদব, লেয়াজ, সম্মান দিন দিন বৃদ্ধি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? আমরা ডাক দেন এখন ওলা গেলে আমরা ধরে গেলে দিন, অথবা ওলার গার্ডিয়ান হয় কথা করতে পারে। যদি ছেলে মেয়ে বেয়াদব হয়, এটাকে পিঠে ঠিক করে যা কি যায় না। যখন গার্ডিয়ান বেয়াদব হবে, এটা না ঠিক করে দিতে। বাপ মা যখন বেয়াদব হয়, তখন ও তার পশ্চিম কালো ওকে আমরা ঠিক করতে হচ্ছে না, ওটা ঠিক করা শেষ। তাহলে আল্লাহ বলছেন, তোমরা এই নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে আসিবে। এখন দেখেন, বিজ্ঞানসম্মত কথা, মানুষের শরীরের জন্য ক্ষতিকর। কি কর? জটার গায়ে লেখা আছে ক্যান্সার আছে, আছে না রে? এরপরে মানুষে খায়, টাকা দিয়ে কিনে খায় কি খায় না? আল্লাহ বলছে, তোমরা অপচয় করিও না। অপচয়কারী শয়তানের ভাই। পৃথিবীর যত অপচয় আছে তার সর্দার শয়তান। সর্দারকে শয়তান। আপনি এখন দেখেন, অনেক যারা খায়, যারা খায় না, আলহামদুলিল্লাহ, দৈনিক কমপক্ষে নিচেরান 100 টাকার করে পান সিগারেট খায়। কাকি খায় না? কথা বলে কমপক্ষে 100 টাকা খায়। যারা খায় না, আলহামদুলিল্লাহ ভালো। মাসে কত? 3000 টাকা। আপনি ছেলে হোক মেয়ে হোক, একজনকে 3000 টাকা বেতন দিয়ে মাইজিতে ফলান যায়, যা কি যায় না? তারা 3000 টাকা করে খরচ করি, আমরা পান বিড়ি না খাই, তারা লেখাপড়া করার 15 বছর, কয় বছর? যদি কম লাইনে ফলেন, সে একজন মুক্তি সাহেব হয়েছিল, কে যাব? কথা বলা। আর জেনারেল লাইনে পড়াইলেও অন্তত আরো 3 বছর বাড়ায়, 18 বছর পড়ায়, সে এমএ পাস করে নিবে।
তাহলে 18 বছর পরে আপনার এই ছেলেটা তো 15 বছর পরে সে একজন জাতির সম্মানিত ব্যক্তি, তার ভিতরে এলেন ঢুকছে, সে যে মানুষের মতো মানুষ হয়ে গেছে। আর 15 বছর তারা লেখাপড়া করালেন, শুধু হান বেড়ে গেলেন, 15 বছর পরে আপনার অবদান লাস্টে কী হবে? হিসাব সহজ না? 300 টাকা ছেলে মেয়ের বেতন দিতে, কিন্তু আমার গল্প করে আমাদের বসে 3 প্যাকেট সিগারেট লাগে, কিন্তু আমরা 300 টাকা বেতন 4-5 মাসে বেতন আইন না। আমরা নিজেরা যে কত কষ্ট করে চলি একমাত্র আল্লাহ জানে, আর এই পৃথিবীর কাউকে বুঝতে দিই না। প্রত্যেক মাসে শুধু আমি নিজে ব্যক্তিগতভাবে 10 থেকে 11,000 টাকা শুধু 2জন মেয়ের পড়ার খরচ চালা দিতে হয়। যারা লেখাপড়া করে এরা বুঝে উপরে লেভেল যারা পড়ায়, আরও একজন মেয়ের পার্সোনালভাবে আরও খরচ অন্তত মাসে আরও 2,000 টাকা। শুধু আল্লাহ ভালো জানে আর আমি জানি, এছাড়া আর পৃথিবীর কাউকে বুঝতে দিই না, বুঝতে বা লাভ হবে। তাহলে একটা অ্যামাউন্ট শেষে আপনার একটা ছেলে মেয়ে মানুষ হবে, আর আপনি নিজে তো অমানুষ হয়ে যাচ্ছেন, আর ছেলে অমানুষ করে দিচ্ছে। আপনি এই খরচটা দিয়ে অন্তত আপনার রিজার্ভ ব্যাংক থেকে টাকা খরচ না করে শুধু এই পান বেড়ি চা এগুলোই পরিহার করে যদি আপনি ছেলে মেয়ে লেখাপড়া, আপনার 10 বছর 15 বছর পরে সে একটা সমাজের উচ্চ সম্মানী ব্যক্তি হবে। আমি কি ভুল কথা বলছি? শুধু ওই টাকা দিয়ে আপনি অপচয় করছেন, ওই টাকাতে আপনার ছেলে মানুষ হয়ে যাবে, আর বেশি কিছু লাগে না। এই জন্য অপচয়টা না করে ওই টাকাটা আপনার বৈধভাবে যদি ছেলে মেয়ের পিছনে খরচ করে পরিবার বাপমার জন্য, আপনার জন্য এটার কোনো হিসাব দিতে হবে না। এটাকে সদকায়ে জারিয়া হিসেবে দিই, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিন। সুবহানাল্লাহ। হাসপাতাল কইছে কথা আমরা আর আল্লাহতে দেন লাগে কিন্তু কাম কি দিবে। আপনার সব সদকায়ে জারিয়া বৈধভাবে খরচ করবেন, সব সদকায়ে জারিয়া, যা খরচ হচ্ছে বাপ মা ছেলে মেয়ে স্ত্রীর জন্য সব হাসপাতাল সদকায়ে জারিয়া হিসেবে সব ফাইলে বৈধভাবে অবৈধভাবে না। কত বড় নিয়ামত, আমি যা কিছু খরচ করতেছি সব ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহ থেকে পাবো, এই জন্যই খরচ করে দিতেছি। যা হবে আল্লাহ আমাকে হাসর ময়দান যদি কয় যে তুমি মানুষ করছো, পুরো হাতে শিখে যায়, তোমাকে মাফ করে দিয়ে আমি সাকসেস চাইছি না। এই জন্য আমরা এগুলি থেকে পরিহার করে আমাদের একটা সুন্দর একটা জীবন আমরা সাজাইতে পারবো কি পারবো না? আল্লাহ তো আমাদের একটা সুন্দর জীবন গড়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।